পৈলানের স্বামীনারায়ণ মন্দির। গঙ্গাসাগর মেলার সময় অনেকেই এই মন্দিরে আসেন। পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে আছে প্রচুর আকর্ষণীয় মন্দির, আর এর মধ্যে অনেক মন্দির রয়েছে যার সম্পর্কে আমরা বেশি কিছু জানি না। এই মন্দিরটি হচ্ছে পৈলানের স্বামীনারায়ণ মন্দির। 2014 সালে পূজা অর্চনার মধ্য দিয়ে মন্দিরটি সবার জন্য উন্মুক্ত করা হয়। মন্দিরটি তৈরি হতে সময় লেগেছিল প্রায় 10 বছর। প্রায় 200 একর এলাকা জুড়ে বিরাট এই মন্দিরটি স্থাপন করা হয়েছে। প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে অসাধারণ স্থাপত্য কীর্তিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে। কথিত আছে ভগবান স্বামীনারায়ণ নীলকান্ত বর্ণী রূপে সাগরদ্বীপের কপিল মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। কলকাতায় প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা দ্বারা প্রতিষ্ঠিত। মন্দিরের ভেতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে। তাছাড়া বুক স্টল থেকে শুরু করে পুজো সামগ্রীর দোকান এবং একটি সম্পূর্ণ ভেজ রেস্টুরেন্ট রয়েছে। সতেরোশো 81 সালে ভারতের উত্তরপ্রদেশের ছাপাইয়া গ্রামে স্বামীনারায়ণ জন্মগ্রহণ করেন। 1798 সালে 11 বছর বয়সে তিনি নীলকান্ত বর্ণী নামটি গ্রহণ করে 7 বছরে তীর্থযাত্রা শুরু করেন। এই সময় তিনি নানা কল্যাণমূলক কাজ করেন এবং এই যাত্রার 9 বছর 11 মাস পর তিনি 1799 সালে গুজরাটে বসতি স্থাপন করেন। 1800 সালে তিনি তার গুরু স্বামী রামানন্দ দ্বারা উদ্ভব সম্প্রদায়ে দীক্ষিত হন এবং তখন তার নাম রাখা হয় স্বামী সহজানন্দ। 1802 সালে তার গুরুর মৃত্যুর পূর্বে উদ্ভব সম্প্রদায়ের নেতৃত্ব তার হাতে তুলে দেন। এরপরে তিনি একটি সমাবেশ করেন এবং সেখানে তিনি স্বামীনারায়ণ মন্ত্র শিক্ষা দেন। সেই থেকে তিনি স্বামীনারায়ণ নামে পরিচিত হন। উদ্ভব সম্প্রদায় পরে স্বামীনারায়ণ সম্প্রদায় নামে পরিচিতি পায়। ব্রিটিশ রাজ্যের সাথে স্বামীনারায়ণ একটি ভালো সম্পর্ক গড়ে তুলেছিলেন। শুধুমাত্র হিন্দু সম্প্রদায় নয়, বরং ইসলাম ও জরোস্ট্রিয়ানিজমের অনেক অনুসারী ছিল তার। 1830 সালের 1 জুন তার মৃত্যু হয় এবং গুজরাটের গাধারায় হিন্দু রীতি অনুসারে তাকে দাহ করা হয়। তার অনুসারীরা তাকে ঈশ্বরের পাঠানো দূত বলে বিশ্বাস করে। মন্দিরটির গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং অসংখ্য সূক্ষ্ম কারুকাজ রয়েছে। রাতের আলোয় মন্দিরটি আরো সুন্দর হয়ে ওঠে। এই মন্দিরটির 2টি ভাগ রয়েছে, একটা উপরের ভাগ এবং আরেকটা নিচের ভাগ। মার্বেল,
বেলে পাথর আর লাল পাথরের এই অসাধারণ মন্দিরটি দেখে আপনার মন ভরে যাবে। তাছাড়া কারুকার্য করা পাথরের মন্দির, মন্দিরের ভিতরের স্তব্ধ পরিবেশ এবং রাতের আলো আঁধারি খেলা সত্যি উপভোগ্য। এছাড়া নানান বাহারি গাছ আর স্বামীনারায়ণজির মূর্তি দেখে আপনার মন ভরে যাবে। বেলা 12টায় মন্দিরটি বন্ধ থাকে এবং বিকাল 4টা থেকে রাত 8টা অবধি মন্দির খোলা থাকে। মন্দির দর্শনের আদর্শ সময় হচ্ছে এই বিকালবেলা। চাইলে কোনো এক বিকালে আপনি এই মন্দিরটি ঘুরে যেতে পারেন, আশা করি ভালোই লাগবে। এটাই হচ্ছে মন্দিরের স্টল। এখান থেকে সংগ্রহ করার মতো আপনি অনেক কিছুই পেয়ে যাবেন। আর এটা হচ্ছে মন্দিরের ক্যান্টিন, যেখানে আপনি শুদ্ধ নিরামিষ খাবার পেয়ে যাবেন। পরিবেশটা ভালোই লাগবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর সাথে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।